ফ্যামিলি গেট টুগেদার মানেই তো আনন্দ। আর আজকে ছিল আমার কাজিন সাফওয়ানের বার্থডে, আমার একমাত্র চাচাতো ভাইয়ের বার্থডে সেলিব্রেশন ছিল। সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগটা হলো বার্থডে ব্লগ, মানে আমার ভাই সাফওয়ানের বার্থডে ছিল আজকে। ওর 3 বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। তো এই জন্য চাচু আর বৌমা ওরা হলো মানে ঘরেই সেলিব্রেশন রেখেছিল। জাস্ট আমরা ফ্যামিলি মেম্বার্সরা ছিলাম, বাহিরের কেউ ছিল না, বাহিরের কাউকে বলেনি। ওর নানুর বাড়ি, সাফওয়ানের নানুর বাড়ি, আমরা জাস্ট এরাই ছিলাম বাসার কয়েকজন আর কি। আর ওর বাসার আশেপাশে যাদের সাথেও খেলাধুলা করে ওদের ইনভাইট করা হয়েছিল, এছাড়া বাহিরের কেউ না। কিন্তু আমার ফ্যামিলি গেট টুগেদার মানেই তো আনন্দ, আর ফ্যামিলি সব একসাথে হতে কান্না ভালো লাগে। এই হলো আমাদের বার্থডে বয়, ওর হলো 3 বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। কিন্তু ওর এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা আছে, মানে বাচ্চাদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না। ওর যে বার্থডে, ওই খেলার সাথীদের পাইছে ওগুলো নিয়ে ও ব্যস্ত। আর আমাদের দেখে প্লিজ মনে করবেন না যে আমরা ভিডিও করতেছি, আমরা কেন স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছি। আসলে বিষয়টা এমন না, বিষয়টা হলো সবাই আমরা এখানে ফটোশ্যুট করতেছিলাম, সবাই একটু ছবি টবি তুলছিলাম। সাফওয়ানের বার্থডে বলে কথা, স্মৃতি তো রাখতেই হবে, মেমোরিজ রাখতে হবে, এই জন্য ওকে নিয়ে আমরা সবাই একটু ছবি তুলছিলাম। আর ও তো ছবি তুলবেই না, বাচ্চা মানুষ কীভাবে থাকতে চায়। আর ও এমনিও মাশাআল্লাহ অনেক বেশি চঞ্চল, কিন্তু ওকে আমরা বুঝিয়ে টুঝিয়ে তারপরে অনেক কিছু বলে তারপরে আমরা একটু পিকচার্স ক্লিক করতেছিলাম ওর সাথে। আর এখানে ওর নানুর বাসার জন্য আমরা সবাই ওয়েট করতেছিলাম। তারপরে ফাইনালি ওর নানুর বাসার সবাই চলে আসছে। আর তার কেক কাটিংয়ের পালা, এখন কিছুক্ষণ পর কেক কাটিং হবে। আর এই যে বাচ্চা পার্টি, এগুলো হলো ওর কাজিন, মানে ওর খালাতো ভাই বোন যারা আসছে। আর এই যে ওর নানু, ওর খালারা, ওর নানা সবাই আসছিল, ওনাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম। আর এই যে দুইজন, ওরা ছবি তোলায় ব্যস্ত, ওরা বসে বসে ছবি তুলতেছিল। যাই হোক, তারপরে হলো আমরা এখানে সবাই ওয়েট করছিলাম, এখন আমরা কেক কাটিং করব, যেহেতু আশেপাশের মানুষ আসার কথা ছিল। আর এই যে আমরা এই স্প্রেগুলো যে আনছিলাম, এগুলা নিয়ে যে কি পরিমাণ দুষ্টামি হয়েছে, তার অনেক হাসাহাসি হয়েছে। এই তো এখন চলে আসছে কেক, সাফওয়ানের কেক কাটিংয়ের পালা। আর সাফওয়ান হলো গাড়ি কেক ওর লাগবেই, গাড়ি কেক ওর অনেক পছন্দ। এই জন্য ওর আম্মু, মানে আমার বৌমা, ওকে বাসায় হোমমেড গাড়ি কেক বানিয়ে দিয়েছে। আমার বৌমা অনেক ভালো কেক বানায়, তো বাসায় কেক মেক করে দিয়েছিল। আর একটা কেক আমরা অর্ডার দিয়েছিলাম, তো এই নিয়ে আসা হয়েছিল। এখন হলো কেক কাটিংয়ের পালা। তো আমরা চাচ্ছিলাম যে ওর দাদি নানি একসাথে বসে ওর ওর সাথে কেক কাটুক, যেহেতু আমার দাদু আর এটা হলো ওর নানু, দুইজন মিলে কেক কাটিং করুক। আর আমরা সবাই, এই তো দেখেন দর্শক, আমরা কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ও কেক কাটতেছিল। মাশাআল্লাহ অনেক বেশি খুশি ছিল। আর এখন 3 বছর হয়েছে, এখন তো সব কিছু বুঝে। এর আগের বার্থডেগুলো এই জন্য ওইভাবে করে সেলিব্রেট করে নাই, কারণ হলো ছোট ছিল, ও তো কিছুই বুঝতো না কি হচ্ছে। এখন তো ও সব বুঝে। তো আমরা ওকে নিয়ে একটু একটু করে কেক কাটিং করছিলাম, ছবি তুলছিলাম। ও কি আর এক জায়গায় থাকে, ওকে কি এক জায়গায় রাখা যায়? বাচ্চা মানুষকে এক জায়গায় রাখা অনেক কষ্ট। আর এই যে ওরা দুইজন বাবা আর চাচা মিলে কেক কাটিং করছিল। তারপর আমার আম্মু আব্বু, মানে ওর চাচা চাচি কেক কাটিং করছিল। আর ও আমাদের অনেক ভালো চিনে। আর এই যে আরেকজন বসে বসে পা ঝুলে দুষ্টামি করতেছিল আমাদের সাথে। আর এই তো ওর নানুর বাড়ির ফ্যামিলি সবাই আলহামদুলিল্লাহ সবাই এসেছিল। এই তো ওর ভাই ভাবি, ওর রাব্বিকে ভাই আর ওকে ভাবি, মানে অনেক কিউট করে ডাকে। আর এইখানে হলো ওর সব গিফটসগুলো, এগুলো দেখে যে কী পরিমাণ খুশি হয়েছিল যে বলার মতো না। মানে অনেক কষ্ট করে আমরা ওকে আটকে রাখছি যে এগুলো এখন খোলা যাবে না, পুরো লাস্টে খুলবা। ও তখনই খুলবে, ও খুলে দেখবে এটার মধ্যে কী আছে। বাচ্চাদের আসলে এটাই তো এক্সাইটমেন্ট, যে ওর বার্থডেতে ওকে কে কী গিফট দিয়েছে এগুলো খোলা, এগুলো দেখা, অনেক খুশি হয় বাচ্চারা এগুলো দেখলে। তা আমরা যেহেতু খুলতে চাইছিলাম, বাট অনেক লেট হয়েছিল, এই জন্য আমি বাসায় চলে আসছিলাম। যেহেতু আমার মিরপুরে ব্যাক করা লাগবে, তো লেট হয়ে যাচ্ছিলো। তার মধ্যে কালকে আবার আর্জেন্টিনার ম্যাচ ছিল, তো সব কিছু মিলিয়ে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই ডিনার শেষ করে। তারপরে আর এইগুলো আর আমরা র্যাপিং খুলতে পারিনি। তো আমার ভাই বউ, মানে ওরা র্যাপিং খুলেছে। আমি বলেছিলাম যে র্যাপিংগুলো যখন খুলবে তখন ভিডিও করে আমাকে প্লিজ একটু পাঠায়ও। তো এ বৌমা ভিডিও করে তারপর আমাকে পাঠিয়ে দিয়েছে যে ও এগুলো সব কিছু খুলছিল। আর দেখেন কি পরিমাণ খুশি ও এগুলো পেয়ে, খেলনা পেয়ে। বাচ্চারা এইটাই ওদের এক্সাইটমেন্ট থাকে, ওর বার্থডেতে কে কী দিয়েছে। আর আলহামদুলিল্লাহ সবাই ভালোবাসার সাথে অনেক সুন্দর সুন্দর গিফট দিয়েছে, আর এগুলো দেখেই খুশি। আর এটা দেখে বাবা মাও খুশি হয়ে যায়। সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন, ও যাতে সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, আর অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়।
আর এখানে কিছু কিছু গিফট এমনও ছিল যেখানে মানে ডিনার সেট ছিল, তারপর আরও কাপ মানে কাপসগুলো ছিল, এগুলো ওর আম্মুরও কিছু কাজে আসবে, মানে আমার চাচিরও কাজে আসবে। যাই হোক, ভালো গিফট, অনেক সুন্দর সুন্দর গিফট দিয়েছে সবাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভাইটার জন্য বেশি বেশি করে দোয়া করো, ওর ফিউচার যাতে অনেক বেশি ব্রাইট হয় আর ও সুস্থ সবলভাবে বড় হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।